আমাদের বাংলাদেশের ইতিহাসের 5ই মে শাপলা চত্বরের যে ঘটনা এবং তার আগেকার যেই প্রায় 2 মাস ব্যাপী বা 3 মাস ব্যাপী যে আন্দোলন, সে আন্দোলন ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় এবং আমাদের জাতীয় জীবনের একটি, আমি যেটা মনে করি যে আমাদের ইতিহাস যদি লিখতে হয় বাংলাদেশের ইতিহাস, তাহলে 5ই মের ইতিহাস লিখতে হবে। আজকে এখানে খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যে এক্সিবিশনের আয়োজন করেছে, আমি খুবই অভিভূত হয়েছি যে প্রত্যেকটা ঘটনাকে তারা ডকুমেন্টেশন করার চেষ্টা করেছে এবং যে একটা ডকুমেন্টারি, 2টো ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা দেখা দরকার, কারণ কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে, কিভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে লাশ লুকিয়ে ফেলা হয়েছে এবং কি জঘন্য নির্মমতা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো মানুষের তার অধিকার, তার দাবি উপস্থাপন করার যে রাষ্ট্র তাকে যে নিশ্চয়তা দেওয়ার কথা, সেই নিশ্চয়তাটা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করব যে বাংলাদেশের শুধু আলেম ওলামারা না, সাধারণ নাগরিকদেরও এই 5ই মেটাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং ইতিহাসে এই প্রশ্নটা তুলতে হবে যে কেন সেদিন এই অসহায় মানুষগুলোকে, তারা তাদের কথা বলতে এসেছিল, তারা তাদের দাবি তুলতে এসেছিল। আমরা দেখেছি যে শাহবাগে দিনের পর দিন রাস্তা বন্ধ করে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু শাপলা চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা অবস্থানকে সারা দিন ধরে সন্ত্রাস করে, লাঠিপেটা করে, টিয়ার গ্যাস মেরে, গুলি করে, সাউন্ড গ্রেনেড মেরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। দিন যত যাবে শাপলা তত বেশি প্রাসঙ্গিক হবে। দিন যত যাবে শাপলার এই স্মৃতি এবং এই রক্তের ভয়াবহতা মানুষকে আরো বেশি উদ্বেলিত করবে, ঐক্যবদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে শাপলা চত্বরের এই বিচার, এই গণহত্যার বিচারের দাবি সবাইকে তুলতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিককে এর জন্য দাঁড়াতে হবে। আমরা এই দাবি নিয়ে থাকব এবং যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এবং যতক্ষণ পর্যন্ত মানুষের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সংগ্রাম এবং লড়াই চালিয়ে যেতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসহায় পরিবারদের জন্য আমাদের যে সমবেদনা এবং সহমর্মিতা, সেটা আজীবনের জন্য থাকবে, সেটা আমাদের প্রত্যাশা। সবাইকে মোবারকবাদ।